তাহাজ্জুদ নামাজটা এত কঠিন নামাজ। কেউ কোনো মানুষ কোনো ইমাম মুত্তাকির সামনে যা দাঁড়াইতে সাহস পায় না। হুজুর এত বড় ওসিয়ত কেন করে গেলেন? ওই দিন যদি কোনো মানুষ বলে আমি চেহারা ভালো, আমার কাপড় ভালো, আমার সুন্দর কাটিং, আমার নবীর সুন্নাত ভালো, আমার নামাজে কি হয়েছে আমি হুজুরের জানাজা দেই, সাহস পাবে? অত দম না। সবাই বলে রে, কেউ যায় না। কাতার হয়ে রলেন ভক্তবিন্দুরা, কান্দে আল্লাহ আমার ওস্তাদ কি ওসিয়ত করে গেল দুনিয়ার বুকে, আজকে তার জানাজার ইমাম মেলে না। ভক্তবিন্দুরা কান্দে রে। এমন সময় দেখে একটা মানুষ ঘোড়ার পিষ্টে উঠে দ্রুত বেগে ধুলে অন্ধকার হয়ে ওই বাকি বিলাল লাশের সামনে আসলেন। আসিয়া বলে ভাই তোরা তারে যাও, আমি হুজুরের জানাজা দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। জানাজা হয়ে যায়, 1 2 3 তাকবীর, লাশ 4 তাকবীর যখন সালাম ফিরে দিল, ওই ঘোড়াওয়ালা ঘোড়ার পিষ্টে উঠিয়ে যাবে গো। ভক্তবিন্দুরা দৌড়ি দিয়ে ঘোড়ার লাগাম টালি ধরলেন। হুজুর কোথায় তোমার বাড়ি, কি পরিচয় গো? আমার উস্তাদের জানাজা তোমরা দিলেন। ও হুজুর তোমার পরিচয় না দেওয়া পর্যন্ত হুজুর তোমাকে চেনাও যায় না, মুখে পর্দা লাগা। হুজুর গো যতক্ষণ পরিচয় দিবেন না তোমার ঘোড়া লাগাম ছাড়ে দেব না। হুজুর কে গো, তোমার বাড়ি কোথায়, পরিচয়টা দেও। তখন ঘোড়াওয়ালা বললেন এই বেটা কি পরিচয় নেবে? ঘোড়ার লাগাম ছাড়ি দে। আল্লাহ বলছে বাকি বিল্লাহ এমন ওসিয়ত করে আসলি, আজকে তোর জানাজার ইমাম আল্লাহ। যা বাকি বিল্লাহ যা, তোর জানাজা তুমি ইমাম হয়ে আসো। সুবহানাল্লাহ। পৃথিবীর একজন আলী ছিলেন, নিজেরা জানাজা নিজে হয়েছিল, ইমাম মেলে নাই, আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। আমরা কোন অলির পাশে গেলাম গো, সোনা তোর বাপের জানাজার কি দিবে, তোর মার জানাজার কি দিবে? ও সোনা তুই কেন বুঝলি না? এখনো তুই মুসলমানের ঘরে নাম রাখলি, মুসলমানই তো রাখতে পারলি না। المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات আল্লাহ বলো মুমিন বান্দা বান্দিরা ও বিশ্বাসী বান্দা বান্দিরা, আমার আদেশকারী বান্দিরা, আজকে মুসলমানের মেয়ে হয়ে আল্লাহর হুকুম আদেশ মানে না গো। মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের ছেলেরা মসজিদে যায় না। যেরকম ঠিক না বিঠি? আব্বা কতদিন থাকবে এইভাবে? কবর কেউ কে ছাড়বে না। কবর কোন কে আগে যাবে কে পরে যাবে? জুয়ান বয়সে যাবে না গাভরু বয়সে যাবে, না 80 বছর বয়সে যাবে, না 120 বছর বয়সে যাবে, কে বলতে পারে না। আমার মা বোনেরা শুনে রাখেন, ও মা বোনেরা শুনে, মা গো তোমার মতো নারী ছিল মা। নবীজির প্রথম স্ত্রীর নাম ছিল খাদিজা। আজকে লোকাই সোনাতে হাজারো ওই লক্ষ্মীগঞ্জে খাদিজা পাওয়া যায়। মা গো নবীজির দ্বিতীয় স্ত্রী ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। মা রে নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান। মা নবীজি চতুর্থ
স্ত্রী ছিল 4 নম্বর হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির প্রত্যেক জীবনে 11 জন স্ত্রী চলে যায়। কোন স্ত্রীর দ্বারায় আমার সোনার নবী কোনদিনও কষ্ট পায় নাই। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী একটা যার স্ত্রী আছে, ওই স্ত্রীর দ্বারা তার স্বামী কষ্ট পায় না? না পায়? পায় না? না পায়? কত স্ত্রী আছে স্বামী নাকে টাকে ঢিকি ফেলে আন্দারে কান্দারে, আছে না নাই বাবা? কন্ত বাবা, কত বউ আছে যদি স্বামী ঢিকি ফেলে জানা হতে, স্বামী কোনদিন লক্ষ্মীগঞ্জ কবে ভাই বোন বউ নাক ফাটেছে কবে কোনদিন? নারী কয় প্রকার? নারী হল 4 প্রকার। হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। নবী বলছে নারীকে বিয়ে করলে নারীর গুণ দেখি বিয়ে করো। মুসলমান তো ওই গুণ দেখে না। রাসূল বলে 1 নম্বর গুণ দেখো, মেয়েটা দুনিয়াতে যতই কোয়ালিফিকেশন হোক না কেন, 1 নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে এলেম আছে কিনা। 2 নম্বর নবী বলে ওই মেয়েটার গুণ দেখো, বিবাহ করতে চাও, চিরকালের সঙ্গিনী বানাতে চাও, মেয়েটার বংশের মধ্যে আল্লাহ ওয়ালা মুত্তাকিন পরহেজগারী লোক আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না। মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না বেঠি? তা বউ ডিজিটাল না হবে তা কি হবে? যেরকম ঠিক না বেঠি? সেই জন্য কয় বুঝন কালকে আফসাল মালা লোকে জানাচ্ছে দেখতো কয়দিন আগে আমি ঢিকি ফেলেছি বাবুর বাবা, কদিন থেকে আবার ওইও নেই, ওইভাবে সবার সঙ্গে গেছি বুক পেলিয়ে কথা শুনি কলজে ছাদ ছাদ করে কাঁদে বস বেসার নাক দিয়ে হুলুলি রক্ত পড়ছি। কাহ কয় নেই বউলে কথা কয় হুজুর একে বাস করি দিল ডাকতো এলে কথা এলে কতবার শুনি যে বুদ্ধি কষ বাড়ির যে নামাজও ভাল লাগে না, খাবার মন চলে না। ওরাও নামাজ পড়িয়ে যায়, জুমে গেল আসি নামাজ পড়ি মুখ ভিতি খেলে জল জল করে দেয়। মুইও দৌড়িতে হাত দুটো ধরলুম, যা করছুন করছুন দেও মা। সাদা মানুষ বুটক করি মাপ দিয়ে দিই, গাঁখান পাতলা হয়ে গেল বউ। আজকে সকাল থেকে 5 বার ভাত খাও তবু পেট ভরে না। তুইও তোমার মাসির বেটি বোন হোস, তুমিও কালকে কার পর বস্তু সিনে বলে হ্যাঁ দুলে ভাই মাঝে মাঝে বিচার দিছে, তুই বলে ভাইজি বলে গুড়ি ফেলা বিচার থেকে বলে তুই মাপ নিস নাই কি করছো? তুই দুলে ভাই বলে গুড়ি বলে বিচার তুই ফেলি দিছিস, তুই মাপ নিস না। ওই মাপ না, মোর মা মোর বাপের সাথে জীবনে আও করে নাই, মোর বাপ মরে গেছে তবু আও করে নাই, তার বেটি মুই। ঠিক না বেটি? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইট ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার ঝি, গাই ভালো তা বাসুর ভালো, দুধ ভালো তার ঘি। ঠিক না বেটি? আমার মা বলে না, আম্মারা শুনে রাখো, মা শুনে রাখো, জান্নাত যদি যাইতে চান মা আয়েশা আম্মা নবীজি তৃতীয় স্ত্রী সোমা কি গুণ ছিল। নবীজি বাড়ি আসলে হযরতে আয়েশা নবী আসার সাথে আয়েশা নবীর দিকে তাকে তাকে দেখছিলেন।
নবীর মুখের দিকে তাকায়, নবী বলে আয়েশা রে আমি বাড়ি আসলে আমার মুখের দিকে বারবার তাকাও কেন, আমার চেহারার দিকে বারবার তাকাও কেন? ও মা বলে আয়েশা, আম্মা বলছো নবী গো আপনি যখন বাড়ি আসেন আপনার চেহারাটা আমি আয়েশা দেখলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়।